হ্যালো দর্শক বন্ধুরা, আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে লাল শাক ছাদে চাষ করতে পারবেন খুব সহজে। আর আমি কিছু উপায় খুঁজে নিয়ে এসেছি যে কি করে আমরা ছাদে খুব সহজে কম খরচেই করতে পারি। তো এই ধরনের যে টায়ারগুলো রয়েছে না বাইকের, সেই বাইকের টায়ারগুলো দিয়েও চাষ করা যায় ছাদের উপরে। বাট আমার বাইরের জায়গা রয়েছে, মাটি রয়েছে, কিন্তু আপনাদের রিকোয়েস্ট যে আমি যাতে দেখাই ছাদে কি করে চাষ করা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপর আমি একটি মাচা নিয়েছি, অর্থাৎ ইটের ওপর একটি মাচা দিয়েছি, তার উপর একটি প্লাস্টিক দিয়েছি। তার মেন কারণ, যদি আমি চাইতাম তবে এই ছাদের উপরেই একদম প্লাস্টিক দিয়ে মাটি দিয়ে চাষ করতে পারতাম, কিন্তু সেটা করব না। তার কারণ হচ্ছে ছাদটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে যতই আমি প্লাস্টিক দিই না কেন। তার জন্য আমরা একটু উঁচুতে এই চাষটা করব। একটি বাঁশের যে তৈরি বাতা হয়, সেই বাতাটা আমরা নিয়েছি। আপনারা চাইলে কাঠ দিতে পারেন, লম্বা লম্বা যে কাঠগুলো হয় সেগুলো এখানে দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে। তার উপর প্লাস্টিক দিয়ে দেবেন, তাহলে কি হবে, মাটি বা জলের স্পর্শে কাঠটা পচবে না, বা আপনি যেটাই দেন না কেন তলায় সেটার কোনো ক্ষতি হবে না, নিচেরটা শুকনোই থাকবে, কারণ আমরা উপরে প্লাস্টিকটা ইউজ করছি। তো আপনারা এভাবেই একটি জিনিস বানিয়ে নেবেন। আপনি যতটা বড় করতে চান ততটা করতে পারেন। এরপর যে বিষয়টি আসছে, এই চার ধারটাতে আপনি ইট দিয়ে ইটকে খাড়া করেও করতে পারেন, চার কোনো একটি তৈরি করতে পারেন। আর যদি মনে করেন যে না, অত ভারী কিছু করতে যাব না, তবে সহজ বুদ্ধি হচ্ছে এরকম ধরনের যে বাইকের টায়ারগুলো হয় বা যে কোনো কিছুর উঁচু যে টায়ার, বাট সাইকেলের টায়ার হবে না কারণ ওগুলো বেশ পাতলা। এরকম ধরনের বাইকের টায়ারকে যদি আমি এর ওপর রেখে দিই, ওকে, আমি এখানে যতটা জায়গা করেছি 3টে টায়ার। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টে টায়ারকে সমানভাবে রেখে দিয়েছি। তার আগে আরেকটা কথা, এখানে দেখতে পাচ্ছেন টায়ারের তলায় হালকা হালকা করে ফাঁকা অংশ রয়েছে, বাট মাটি দিলে সেটা ভরাট হয়ে যাবে। আর এক্সট্রা করে যদি চান তবে মাঝ বরাবর একটা করে ছোট ছোট পাইপ, এরকম ধরনের পাইপগুলো বা যে কোনো ধরনের একটি পাইপ হোক, মাঝখানে ফুটো করে রেখে দিতে পারেন। তার উপর বালির স্তর দিয়ে আপনি মাটি দিয়ে চাষটা করতে পারেন। তার মেন কারণ অতিরিক্ত জলটা ধরবে না। আর এছাড়াও আরেকটা জিনিস করতে পারেন, এগুলো করার চেয়ে আপনি আপনার মাচাটাকে বা আপনি যেটার উপরেই চাষটা করবেন সেটাকে হালকা করে ঢালু করে রাখবেন। এদিকটা আমি আস্তে করে উঁচু করে এদিকটাতে ঢালু করে দিয়েছি, কারণ আমার এই জায়গাটিতে একটি পাইপ রয়েছে। সো এই জায়গাটি দিয়ে জলটা চলে যাবে। আমি যতই এখানে মাটি দিয়ে ভরাট করে দিই না কেন, তলা দিয়ে ঠিক জল বেরোতে পারবে। বন্ধুরা, এর মধ্যে আমরা মাটি দেব এবং এর মধ্যে সুন্দরভাবে আপনার লাল শাকটি তৈরি হয়ে যাবে। আমরা মাটি ভরাট করে নিয়েছি। আর আপনারা অবশ্যই যে কোনো ধরনের বীজ মাটিতে বপন করার আগে রোদে 2 ঘন্টা বা 3 ঘন্টা শুকিয়ে নেবেন, যে কোনো ধরনের বীজ। ওকে, তো আমরা ভালো মতো রোদে শুকিয়ে নিয়ে বালির সাথে মিক্সিং করে দেব। বালির সাথে মিক্সিং করে দিচ্ছি এই কারণেই, যদি আমরা এই বীজটিকে এমনি মাটিতে ছিটিয়ে দিতাম তবে সমপরিমাণে সব জায়গায় পড়তো না, কোথাও বেশি আবার কোথাও হালকা হয়ে পড়তো। তার জন্য বালি বা ছায়ের সাথে ভালো করে এই ডাঁটা হোক বা বিভিন্ন ধরনের শাকের বীজ হোক, এগুলোকে বালির সাথে মিশিয়ে মাটিতে ছিটালে সমপরিমাণে সব জায়গায় বীজটা পড়ে। তো চলুন আমরা বীজটাকে 3টে টায়ারের মধ্যে ছিটিয়ে দিই। বীজগুলো ছেটানো হয়ে গেলে আমরা হাতের আঙুল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ওলট পালট করে দেব মাটিগুলোকে, তাহলেই হবে। এই বীজগুলো অনেক ছোট ছোট হওয়ার কারণে মাটির ভিতরে খুব সহজেই চলে যাবে, শুধু হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ওলট পালট করে দিলেই চলে। তো চলুন আমরা সুন্দরভাবে মাটির সাথে বীজগুলোকে মিশিয়ে নিই। শেষে আমরা হ্যান্ডেল স্প্রের সাহায্যে জল স্প্রে আকারে মাটিতে দিয়ে দেব, এবং আপনারা চাইলে হাত দিয়ে ছিটিয়েও জলটাকে দিতে পারেন। পরবর্তীতে যখন দেখবেন মাটি শুষ্ক, তখন মাঝে মাঝে জলটা প্রয়োগ করবেন। এরপর যে বিষয়টি আসে সেটা হচ্ছে, মাটির সাথে কি আমরা গোবর সার বা জৈব সার মেশাবো?
আপনারা যদি চান তবে কম্পোস্ট সার বা জৈব সার যে কোনো ধরনের মেশাতে পারেন মাটির সঙ্গে, তারপর বীজগুলো বপন করতে পারেন। আর যদি মনে করেন যে না মেশাবো না, তবে না মেশাতেও পারেন। লাল শাক এমনি মাটিতেই খুব সুন্দরভাবে হয়ে যায় বলে আমি এই মাটির সঙ্গে কোনো রকমের সার মেশাইনি। পরবর্তীতে যখন আরেকবার আমি চাষ করব তখন হয়তো মেশাবো, বাট এখন কোনো প্রয়োজন নেই। এখন নতুন মাটি, তাই আমরা প্রথমবার কোনো রকম জৈব সার ব্যবহার করব না। আপনারা এটি 12 মাসই চাষ করতে পারেন ছাদে, কারণ লাল শাক 12 মাস চাষ করা যায়। ছাদে লাল শাক চাষ করার সময় অবশ্যই একটি জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, যদি লাল শাকের বীজ বপন করার 1-2 দিনের মধ্যে বা যতদিন না 1 ইঞ্চি বা 2 ইঞ্চি গাছ বড় হয়েছে ততদিনের মধ্যে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তবে অবশ্যই প্লাস্টিক দিয়ে টায়ারগুলোকে ঢেকে দেবেন, যাতে অতিরিক্ত বৃষ্টির ফলে মাটিগুলো ধুয়ে গলে নিচে না নেমে যায়। এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বৃষ্টি হবে তখন। আর যদি বৃষ্টি না হয় তবে এরকম খোলামেলা অবস্থায় থাকবে কিন্তু, ওকে। আর কোনো ধরনের প্রবলেম হবে না। 1 ইঞ্চি 2 ইঞ্চি উঁচু হয়ে যাবে যখন গাছ, তখন আর ঢাকার প্রয়োজন হবে না বৃষ্টি পড়লেও। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, পারলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। নতুন হলে এই লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আমি এমডি তারিক আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা করছি কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য আমি আসছি, বাই।